ওয়ালাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুগণ? সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রাত এখন 9টা, খাওয়া দাওয়ার সময়। সবাই চলে এসেছেন মনের টানে এখানে দুটি কথা শোনার জন্য, অতি সাধারণ একজন মানুষের মুখ থেকে। এই যে আপনারা চলে আসলেন, আপনারা কেউ তো বেকার না, অবসর না, সবার কাজকর্ম ছিল, সব কিছু রেখে চলে এসেছে। আমার কি কোনো শক্তি আছে এর কোনো প্রতিদান দেওয়ার আপনাদেরকে? মোটেই নাই। যার হাতে প্রতিদান সেই আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। এখানে একটা ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি। বাগানটা বিভিন্ন রঙের গোলাপ ফুল দিয়ে সাজানো, চোখ জুড়ায় যায়, ঘ্রাণও আসে। আর কোনো বুতুম পেঁচাও আমি এখানে দেখতে পাচ্ছি না। এই বাগানটা একটা নির্মল বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এবং নবুয়তের নিয়ামত পাওয়ার পরে মক্কায় যখন দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার প্রাজ্ঞ, অভিজ্ঞ, বয়স্ক মুরব্বিয়ান যারা ছিলেন, তারা সকল শক্তি দিয়ে তাকে বাধা দিলেন এবং বিরোধিতা করলেন। আর যুবক একজনের বয়স ছিল সর্বনিম্ন 8 বছর। আর এই সময় যারা দাওয়াত কবুল করে সঙ্গী হয়েছিলেন কঠিন চ্যালেঞ্জ দিয়ে, সবচেয়ে বড় বয়সী লোকটার বয়স ছিল 36 বছর। 8 বছর যার বয়স, তিনি হলেন আলী করমুল্লাহি ওয়াজহু। ছোটবেলা তিনি চিপচিপা ছিলেন, তার হাঁটুগুলা ছিল খুবই ছোট। তিনি দাঁড়াইলে হাঁটু কাঁপত, মনে হতো যেন বাতাসে বাঁশ নড়তেছে এরকম। আবু তালিব তার চাচা ছিলেন গরিব মানুষ। তার এই সন্তানের লালন পোষণের জন্য তিনি দিয়ে দিলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, যে তোমরা তোমাদের এই ভাইকে দেখে রাখো। তিনি বয়সের দিক থেকে সবার ছোট ছিলেন এবং তিনি সেই দাওয়াত কবুল করেছেন। এই লাল গেঞ্জি, তোমার বয়স কত? হ্যাঁ, তোমার বয়স কত? এই দেখছেন, এটা 8 একেবারে মিলে গেছে। এইরকম বয়সের একজন শিশু ছিলেন হযরতে আলী কারমুল্লাহি ওয়াজহু। আল্লাহ রসুলের পর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যখন হেদায়েতের নূর নাজিল হলো, তখন তিনি হেরা গুহা থেকে কাঁপতে কাঁপতে আসা কলিজার টুকরা স্ত্রী আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আরে তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে জড়াও, আমি কাঁপছি, আমার মাথা ব্যথা, আমার জীবনের আশঙ্কা, আমি বাঁচবো নাকি মরবো। মা খাদিজা তার কথা অনুযায়ী তাই করলেন। তারপরে স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? তিনি বলেন যে আমার জীবনের উপর দিয়ে আজকে এমন কিছু বয়ে গেছে, ঘটে গেছে, এমন ঝড় তুমি কল্পনা করতে পারবে না। বলুন। বলে যে এমন এক সত্তা যার চেহারায় নূরজর ছিল, সাহিত্যের সামর্থ্যে আমার চাইতে বিশাল এবং শক্তিশালী। তিনি আমাকে এসে কথা নাই বার্তা নাই বললেন, ইকরা, মুহাম্মদ তুমি পড়ো, আপনি পড়ুন। তিনি বললেন যে আমি পড়তে জানি না, লা আদরি। আবার বললেন ইকরা। এইভাবে 3 বার ইকরা বললেন, আর ঝাঁপায় ধরে এমন চাপ দিলেন যেন জান বের হয়ে যাবে। প্রথম 3 বার শুধু ইকরাই বললেন আর চাপ দিলেন। চতুর্থবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ আপনি পড়ুন,
আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে পয়দা করেছেন। তার মুখ দিয়ে কথাগুলো উচ্চারণ হয়ে গেল। সূরা আল আলাকের আয়াত। এই পর্যন্ত শেষ। এই প্রাথমিক আয়াতগুলা নিয়ে তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গুহা থেকে বের হয়েছেন। আসমানের দিকে তাকায় দেখেন বিশাল ডানা বিশিষ্ট কে একজন সেখানে অবস্থান করছে। তার ছায়ায় তিনি নিজে আছেন। এরকম কিছু দেখলে ভয় লাগবে না? আমি গ্রামের ছেলে, গ্রামেই বড় হয়েছি। একবার সন্ধ্যার পরে আমি আমার গরুগুলা হাঁকিয়ে নিয়ে আসছি আমার ঘরের দিকে। হঠাৎ করে দেখি যে এমন এক সত্তা, বিশাল এক পা এই দিকে, আর 3 মাইল 4 মাইল গ্যাপ দিয়ে আরেক দিকে আরেক পা। তখন জুড়ে জুড়ে আয়াতুল কুরসি পড়া শুরু করছি। যখন পড়া শুরু করলাম দেখি যে আস্তে আস্তে ওটা অদৃশ্য হয়ে গেল। কিন্তু আমি কিন্তু ভয় পেয়েছি, এটা একেবারে সত্যি কথা। যখন বাড়িতে ফিরছি আমার মা মুখের দিকে তাকায় দেখেন যে আমার তো মুখটুক ফ্যাকাশে হয়ে গেছে। তোর কি হয়েছে? কারোর সাথে কি তোর লাগাবাজা কিছু হয়েছে, মারামারি হয়েছে? আমি না কিছু। তাই তোর অবস্থা এমন কেন? আমি বলতে পারতেছি না যে আমার অবস্থা এমন। আর সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে ঝাপটা দিয়ে চাপ দিয়ে জান বের হওয়ার উপক্রম 3 বার। তার কি অবস্থা সেদিন ছিল চিন্তা করেন। তিনি বললেন আমি আমার জীবনের ভয় পাচ্ছি। আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্নেহ ভরে বললেন, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ আপনার কোনো ক্ষতি করতে দিবেন না। আপনি গরিবের প্রতি সদয়, আপনি বিধবাদের কাজ সম্পাদন করে দেন, আপনি এতিমের লালন পোষণ করেন। মানুষের মধ্যে কোনো ঝগড়াঝাটি হলে ইনসাফের ভিত্তিতে আপনি ফয়সালা করেন। জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। আমানত রাখলে তা সংরক্ষণ করেন। আপনি আত্মীয়তার হক রক্ষা করেন। আপনি বড়দেরকে সম্মান করেন। আপনি শিশুদেরকে স্নেহ করেন। আপনার আল্লাহ আপনার ক্ষতি করতে কাউকে দেবেন না। নিশ্চয়ই আপনার জন্য কোনো সুসংবাদ আছে। চলুন, আমার একজন বিজ্ঞ আত্মীয় আছেন, তার কাছে আপনাকে নিয়ে যাই। ওরাকা বিন নওফল, তিনি একজন খ্রিস্টান অভিজ্ঞ পাদ্রী ছিলেন, ওহির জ্ঞানে সমৃদ্ধ ছিলেন। তার কাছে নিয়ে গেলেন, সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ রাসূল। বলার পরে তার চোখ একদম পানিতে ভিজে গেল, টল টল করছে, কথা তার মুখ দিয়ে বের হচ্ছে না। অনেকক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তোমার বুক দেখি, পিঠ দেখি একটু। বুক দেখলেন, পিঠ দেখলেন, দেখে বুকেও চুমা দিলেন, পিঠেও চুমা দিলেন। বললেন, তুমি হচ্ছে আখেরি জমানার নবী। ইনজিলে যার সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে, যে আলামতগুলোর কথা বলা হয়েছে, আমি এখানে সুস্পষ্টভাবে তা দেখতে পাচ্ছি। হায় শেষ নবী, আমার বড় আফসোস, তোমার জাতির লোকেরা যেদিন তোমাকে তোমার দেশ থেকে তাড়িয়ে দিবে, আমি যদি বেঁচে থাকতাম আর আমার সামর্থ্য থাকতো, আমার সমস্ত শক্তি উজাড় করে আমি তোমার পাশে দাঁড়াই যেতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো আমার জাতির কোনো ক্ষতি করি নাই, আমার জাতি আমাকে তাড়িয়ে দিবে? ওরাকা বিন নওফল বললেন, আল্লাহর কসম, অতীতে যত নবী তাদের সমাজে এসেছেন তাদের সাথে একই আচরণ করা হয়েছে। অতএব আপনার সাথেও ভিন্ন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই দেশ আপনাকে ছাড়তে হবে একসময়। হিজরতের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে ভারী মন নিয়ে মদিনার দিকে এগিয়ে যাচ্ছেন, সেই কথাগুলো তার কানে, হৃদয়ের কানে বারবার বাজতেছিল।
এটিই তো বলেছিলেন ওরাকা বিন নওফল। ক্লান্ত পথিক সঙ্গী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিলেন গুহায়। মুশরিকরা তাদেরকে অনুসরণ করে গুহা পর্যন্ত পৌঁছে গেল। পা দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকরের উরুর উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ দেখলেন যে শরীরটা তার কেঁপে উঠেছে। জিজ্ঞেস করলেন, আবু বকর কি হলো? চুপি চুপি বললেন, হে আল্লাহ রাসূল, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? বলে, ওই যে শত্রুর পা দেখা যাচ্ছে, ওরা যদি শুধু একটু তাকিয়ে গুহার দিকে দেখে আমাদের সন্ধান পেয়েছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, যে দুই ব্যক্তির সাথে তৃতীয় জন হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সম্পর্কে তোমার কি ধারণা? আল্লাহু আকবার, আল্লাহু মা'ানা। আল্লাহ তো আমাদের সাথে আছে। সাথে সাথে হযরত আবু বকর শক্ত হয়ে গেলেন, আবার আল্লাহ তাআলার উপর পূর্ণ মুতাওয়াক্কিল হয়ে গেলেন। শত্রুরা এদিকে তাকানোরও কোনো ফুরসত পেল না। আল্লাহ ধান্দা তাদের চোখকে আবরণ দিয়ে ঢেকে দিলেন, তারা চলে গেল। 2 রাত এখানে অবস্থান করে তারপরে আবার রওনা করলেন। পেটের ক্ষুধায় পেট ছিঁড়ে যাওয়ার উপক্রম, সাথে কোনো খাবার নাই, অল্প পানি ছিল, শেষ হয়ে গেছে। হযরত আবু বকরের সন্তান যা দিয়েছিলেন রাতের বেলা চুপি চুপি, এটা শেষ, নাই। মরুপ্রান্তরে এক জায়গায় একটা ঘরের ছায়া দেখলেন, এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন একজন বয়স্কা মহিলা সেখানে বসে আছে। সেই মহিলার নাম ছিল উম্মে মাবাদ। তাকে দেখে বললেন, মা গো, আপনি কি আমাদেরকে কিছু পান করতে দিতে পারেন? তিনি বললেন, আফসোস, আমার কয়েকটা ছাগল ছিল, আমার স্বামী ওগুলা চড়াইতে নিয়ে গেছে, আর একটা রুগ্ন ছাগি, নারী জাতীয় একটা ছাগল এখানে পড়ে আছে, ওইটার দুধ দেওয়ার কোনো শক্তি নাই। যদি এরকম থাকতো আমি অবশ্যই আপনার এই আবদার ফিরাইয়া দিতাম। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওইটাই নিয়ে আসেন। এই মুমূর্ষু ছাগিকে সামনে আনা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছাগলটার গায়ে হাত বুলিয়ে দিলেন, তারপরে তার উলুন মাজতে লাগলেন। সেই উলুন বড় হতে হতে কলসির মতো হয়ে গেল। বললেন, এবার একটা পাত্র দেন। একটা পাত্র দেয়া হলো, পাত্র পূর্ণ হয়ে গেল। তাদের রাস্তার গাইড নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পান করলেন, কিন্তু সুরাইর যেখানে যা ছিল ওরকমই পরিপূর্ণ থেকে গেল। বললেন, মা, এবার আপনি পান করেন, আমাদের পিপাসা এবং ক্ষুধা মিটে গেছে। মহিলা হা করে তাকায় আছে, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? আমার মুমূর্ষু ছাগি, এইটা তো বাচ্চা দেওয়ারও ওই পর্যায়ে না, এর উলুনে তো দুধ দূরের কথা, কামড় দিল 1 ফোঁটা পানি বের হওয়ার কথা না। কি দেখছি এগুলা? এটা কি বাস্তব না স্বপ্ন? স্তম্ভিত মহিলা অপেক্ষা করছে স্বামী ফিরে আসবে আর এই ঘটনা তাকে বলবে। আবু মাবাদ তার ছাগলের পাল নিয়ে ফিরেছেন। মহিলা ওই কলসি হাতে দৌড়ে গিয়ে বলছে, এটার দিকে একটু তাকাও। উনি চোখ মেলে দেখেন যে কলসি দুধে ভরা। জিজ্ঞেস করেন, মাবাদের মা, তুমি এটা কোথায় পেলে? দুধালো সব ছাগল তো আমি নিয়ে গেলাম। যে এটাই তো কাহিনী। এরকম 3 পথিক, একজন আসে বড় আদর করে সম্মান দিয়ে আমাকে মা ডেকে বলল যে কিছু দিতে পারবো কিনা। আমি আমার অসহায়ত্ব প্রকাশ করলাম। তিনি শুনলেন। আমি যখন বললাম যে একটা মাত্র ছাগল আমার যেতে পারে না, ওটা রুগ্ন, অসুস্থ এবং এটা দুধ দেয় না,
বললেন এটাই নিয়ে আসো, দেখো এখন তোমার ছাগলের দিকে তাকায় দেখো। ছাগলও আলহামদুলিল্লাহ সুস্থ, দৌড়াদৌড়ি করতেছে, স্বাভাবিক। অবাক। এরপরে বললেন যে এই ঘটনা, বললেন যে ওই পথিকরা কোন পথ ধরে গিয়েছে তুমি কি বলতে পারো আমাকে? বলে হ্যাঁ, আমি এই পথ ধরেই তাদেরকে যেতে দিয়েছি। তিনি ছাগল রেখে আর স্ত্রীর সাথে কোনো কথা না বলে ওই উটের পায়ের চিহ্ন লক্ষ্য করে তিনিও মদিনার পথ ধরলেন। গিয়ে তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাক্ষাৎ করলেন, ঈমান কবুল করলেন। আমি ইহুদি পাদ্রীদের মুখে শুনেছি শেষ জমানার নবীকে তার সমাজ তাড়িয়ে দিবে, তিনি এইরকম অসহায় অবস্থায় তার জনপদ ত্যাগ করে পাশের জনপদে যাবেন এবং তার চিহ্ন বর্ণ এরকম হবে। আল্লাহর কসম আপনি সেই ব্যক্তি, আপনি শেষ নবী, আমি ঈমান আনতে চাই। সম্মানিত ভাইয়েরা, সেই দিনও সঙ্গে কিন্তু ওই যুবক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মুরব্বীরা মন খারাপ করছেন? এই যুবকরা তো আপনাদের সন্তান, তাই না? একবার এক যুবককে রিসিপশন দেওয়া হচ্ছে তার এলাকায় ফর ডিস্টিংগুইশড এন্ড এক্সটিংগুইশড রিজার্ভ। তো ওই ছেলের সবাই প্রশংসা করছে, কিন্তু বাপের দিকে কেউ তাকায় না। যখন তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাপ উঠে বললো একটু থামুন, অ্যাওয়ার্ডটা একটু পরে দেন, পুরস্কারটা একটু পরে দেন, উপহারটা একটু পরে দেন, আমাকে একটা কথা বলতে দিন। তো এই চীনা পরিচয়ের লোকেরা বললো যে উনি ছেলেটার বাবা, তাকে একটু বলতে দেন। উনি দাঁড়াইয়া সালাম দিয়ে বললো, হে মাওলা তোমার হাজার শুকরিয়া। ওই ছেলের দিকেই আঙ্গুল দিয়ে বললেন, তুমি এমন একটা ছেলে আমাকে দান করেছ। আল্লাহু আকবার। সারা মিটিং এর অ্যাটেনশন চলে গেল ওই আঙ্গুলের ইশারা আর মুখের এই এক বাক্যের দিকে। তার মানে এরকম নেক আওলাদ আল্লাহ যাদেরকে দান করেন, সত্যিই তারা গর্বিত, সত্যিই তারা ধন্য। আমি দোয়া করি এই সমস্ত যুবকরা তাদের মা বাপের সেই নেক আওলাদ হোক। আমি দোয়া করি ওই আবু বকরের চরিত্র তারা ধারণ করুক, হযরতে আলীর চরিত্র তারা ধারণ করুক। সম্মানিত ভাইয়েরা, এক জমিদার সে একদিন তার মালখানার যে মেইন মুহাফিজ তাকে ডেকে বলল, তুমি জানাই দাও আগামী পরশুদিন আমার যত প্রজা আছে এই মালখানার দুয়ার ফজরের নামাজের পরে খোলা হবে আর মাগরিবের আজানের সাথে সাথে বন্ধ হবে। এর ভিতরে যার যেমন পছন্দ এখান থেকে নিতে পারবে, এই জন্য তাদের কোনো জবাবদিহি করতে হবে না, এটা ফ্রি। সে জানাই দিল, চাবি নিয়ে গিয়ে খুলে তার দায়িত্ব পালন করলো। লাইন ধরা মানুষ নিতেই থাকলো, বুঝা বুঝা জিনিস সম্পদ নিয়ে গেল। খুলে এসে সে বসে আছে জমিদারের কাছে। জমিদার বলতেছে, তুমিও তো তাদের একজন, তোমার কি প্রয়োজন নেই? তোমার কি বউ বাচ্চা নেই? চাও না একটু আজকে নেও, আজকের দিনটা তোমাদের জন্য আমার একদম উদার, খোলা, অবারিত। সে বলতেছে, আমার এখনো সময় হয় নাই, অন্যরা নেউক, আমি আমার সময় মতো নেব। দুপুর গড়িয়ে যখন বিকাল পড়ে আসছে, জিজ্ঞেস করলো তোমার সময়টা কখন হবে, যাও। সে বলতেছে, না আমার সময় হয়নি। যখন আজান শুরু হয়েছে, পা জড়ায় ধরে বলে, তোমার সম্পদের কাঙ্গাল যারা ছিল আজকে সম্পদ নিয়েছে, আমি তোমার কাঙ্গাল, আমি তোমার সম্পদের কাঙ্গাল না, আমি তোমার ভালোবাসা চাই। আমি এখন বন্ধ করে দিচ্ছি। মালখানা বন্ধ করে এসে যখন এই জমিদারের পাশে আসছে, তখন পাশে আর একটা চেয়ার দিয়ে জমিদার বলল, আজকে থেকে তুমি আমার কর্মচারী নও, আজকে থেকে তুমি আমার বিশ্বস্ত ভাই। পরীক্ষা হয়ে গেছে, কে কি চায়। আমার বিশ্বাস, আমার দুঃসময়, আমার মরণে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি যদি বেঁচে থাকি, তুমি যদি বেঁচে থাকো, তোমার হাতে যদি আমার মৌত হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি ওই রকম একটা সত্তা পেয়ে যাই, যাকে পাইলে আমাদের আর কোনো অভাব, কোনো চাহিদা, কোনো দাবি দেওয়া থাকবে না, তাহলে কি আমরা খুশি হব না? সেই সত্তাটাকে, সেই সত্তাটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলছিলাম যুবকদের কথা। মুরব্বীরা যখন জীবন বাজি রেখে
আল্লাহ রসুলের জীবন কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করেছে, যুবকরা তখন তার পাশে এসে দাঁড়িয়েছে। হিজরতের দিনও কোনো বৃদ্ধকে নয়, একজন তরতাজা যুবককে নিজের বিছানায় শুয়ে রেখে আল্লাহ রসুল আল্লাহর পর তাওয়াক্কুল করে মদিনার পথে পাড়ি দিয়েছে। সেই যুবক ব্যক্তিটি ছিলেন ওই 8 বছরে ঈমান গ্রহণ করা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। আরেক যুবক, তিনি ইসলামের গুড় বিরোধী। তিনি সকালবেলা সিদ্ধান্ত নিলেন যে আজকে নাস্তা করব না মুহাম্মদকে খুন না করা পর্যন্ত, হত্যা না করা পর্যন্ত। বলেন নাউজুবিল্লাহ। খোলা তরবারি নিয়ে ঘর থেকে বের হয়েছেন। রাস্তায় আল্লাহ রসুলের এক সাহাবীর সাথে দেখা। তার ভাবমূর্তি দেখে বুঝতে পারছেন সামথিং রং, আজকে বিশাল কিছু একটা ঘটাবে, এই জন্য বের হয়েছে। কোথায় যাও তুমি ওমর? আর বলো না, এই সমাজে একটা ফিতনা সৃষ্টি করেছে মুহাম্মদ, আজকে তাকে শেষ না করে আমি সকালের নাস্তা খাবো না। ও তাই নাকি? বলে হ্যাঁ, সেই প্রতিজ্ঞা করেছি, কসম করেছি। বলে থামো, নিজের ঘরের খবর রাখো। কি হয়েছে আমার ঘরে? তোমার বোন ফাতেমাই তো ইসলাম কবুল করে বসে আছে। তাই নাকি? বলে আমি তো তাই শুনেছি। রাগে কটমট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে অবস্থান দারুল আরকাম, সেখানে না গিয়ে নিজের বোনের ঘরে গিয়েছে। ঘরের পাশে গিয়ে শুনেন কোরআনের তেলাওয়াত। নিশ্চিত হয়ে গেলেন যে ইনারা মুসলমান হয়ে গেছে। প্রথমে গিয়ে ভদ্রভাবে দরজায় আঘাত দিয়ে বলেছেন খোলো। তখনটা দেখেই বোন বুঝতে পেরেছে ওমর। তারা একটু সময় নিলেন, তাদেরকে দিনের তালিম দিচ্ছিলেন সেই সমাজের একজন কৃতদাস লোক, আমাদের নেতা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তারা তাকে আড়ালে পাঠিয়ে দিলেন। এবার ঘরের দরজা এক ধরনের ভেঙেই তিনি ঢুকে গেলেন। তোকে বললেন কি করছিলে? না তেমন কিছু না তো। বলে অবশ্যই তোমরা মুহাম্মদের শেখানো কিছু পাঠ করছিলে, সেইটা কোথায় আমাকে দাও। তিনি তার ভগ্নিপতিকে বেদম প্রহার করে রক্তাক্ত করে মাটিতে ফেলে দিলেন। বোন এসে যখন টেকাইতে চাইলেন তারেও পিটাইলেন। এরপরে বললেন ওটা দিতে হবে যেটা তোমরা পাঠ করছিলে, তেলাওয়াত করছিলে, ওইটা দাও। তার বোন ইস্পাতের মতো কঠিন হয়ে গেলে বললেন অবশ্যই তোমার হাতে দেব না। কেন দিবে না? তুমি নাপাক, আল্লাহ তাআলার কালাম কোনো নাপাকের হাতে উঠবে না। তখন ওমরের কলিজা কেঁপে উঠেছে। এত পিটালাম, রক্তাক্ত করলাম, মাটিতে ফেলে দিলাম, বেহুশ হয়ে গেল, কিসের এই শক্তির বলে এটা বলে। জিজ্ঞেস করলেন তোমাদের এটা হাতে নিতে হলে কি করতে হবে? কয় যে যাও আগে গোসল করে আসো, পাক পবিত্র হয়ে আসো আল্লাহর নামে, তারপরে দেখবো তোমাকে দেওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ তিনি তাই করলেন। আসলেন, তাকে তেলাওয়াত করে শোনানো হলো। লোহার মতো শক্ত মানুষটা মোমের মতো বলে নরম হয়ে গেলেন। বললেন আমাকে নিয়ে তোমরা মুহাম্মদের কাছে চলো। তারা রাস্তা দেখাই দিলেন, সাথে গেলেন না, কারণ তখনও তলোয়ার খোলা। সাহাবীরা দূর থেকে দেখতে পেলেন ওমরের তলোয়ার চকচক করছে। লম্বা মানুষ ছিলেন, সবাই এক নজরেই চিনে ফেলেছেন। কারো কারো একটু ভয় চেপে বসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে? বললেন যে ওমর আসছে, নিশ্চয়ই মতলব ভালো না, হাতে তলোয়ার ঝুলছে, চকচক করছে। ঠোঁটে জান্নাতি হাসি তুলে নিয়ে আল্লাহ রসুল বললেন ওমরকে আসতে দাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে ভিতর থেকে এসে বললেন ওমর যদি নেক নিয়তে আসে চুমু দেব, আর যদি অন্য কোনো নিয়তে আসে হামজাই যথেষ্ট তাকে মোকাবেলা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেউড়িতে নিজেই সালাম দিয়ে তাকে বললেন আসসালামু আলাইকুম। ওমর তুমি কিভাবে এখানে? হযরতে ওমরের কণ্ঠে আর কোনো কথা বের হয় না, আবেগ আপ্লুত হয়ে ব্রেকডাউন করেছেন, কথা বলতে পারছেন না। নিজেকে সামলে নিয়ে বললেন হে আল্লাহ রসুল,
কসমকে ঘর থেকে বের হয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, এখন এখানে এসেছি ইসলামের সুদা পান করার জন্য। কথা পরে হবে, আগে আপনি আমাকে ইসলামের সবক দিন, আগে আমি কালিমা পাঠ করি, পরে সমস্ত কাহিনী বলবো। কালিমা পাঠ করলেন, ইমানদারদের মধ্যে সামিল হয়ে গেলেন। এবার জিজ্ঞেস করতেছেন এখন আমার কাজ কি? বললেন এখন তোমার কাজ হচ্ছে প্রথমে সালাত, নামাজ আদায় করা। বললেন যে এটা কিভাবে আদায় হয় সুন্দরভাবে? বলে এখন তো আর আমরা সুন্দরভাবে আদায় করতে পারি না, এখন আমাদেরকে হারামের চত্বরে যেতে দেওয়া হয় না, এটা তো আজান দিয়ে আদায় করতে হয়, তো আমরা এখন ঘরের মধ্যে পড়ি। এ ওমর শক্ত হয়ে গিয়ে আসমানের দিকে তাকালেন, শাহাদত আঙ্গুল উপরের দিকে উঠালেন, বললেন হে আল্লাহ, তোমার জাতের কসম, আমি কোনো ভণ্ডামি করতে আসি নাই, আমি খালেস দিলে তোমার উপর ইমান এনেছি, তোমার নবীর উপর ইমান এনেছি, আমি তুমি ছাড়া কাউকেই পরোয়া করব না। হে নবী, মায়ার নবী, দয়ার নবী, মেহরবানি করে আমাকে আজান শিখিয়ে দিন। আজান শিখানো হলো, খোলা ময়দানে গিয়ে আজান দিতে শুরু করলেন, যা হবার তাই হল। চতুর্দিকে তীর, নেজা, মল্লম, বর্ম, খঞ্জর নিয়ে দৌড়াইয়া লোকেরা আসলো। কে? এই দুঃসাহসী, তাদের বাসায় বেয়াদবটাকে শিক্ষা দিতে হবে। সংক্ষিপ্ত আজান শেষ করে বললেন, আমি তোমাদের চিরপরিচিত খাত্তাবের ছেলে ওমর, আমার তীর জীবনেও মাটিতে পড়ে নাই, সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে বরাবর পড়েছে, ধনু আমার পাশে, তীর আমার হাতে। যারা মাকে কাঁদাতে চাও, বউকে বিধবা বানাতে চাও, সন্তানদেরকে এতিম বানাতে চাও, তারাই কেবল আসতে পারো, ওয়েলকাম। ভয়ে সবাই পিছন দিকে দৌড় দিল। তিনি একজন যুবক। আমার বন্ধু যুবকরা, তোমরা জাগতে পারবা না আল্লাহর জন্যে, মানবতার জন্যে? সেই সমাজটা ছিল পশুর সমাজ, যে সমাজে নিজের ঔরসজাত মেয়েকে বাবা ঠান্ডা মাথায় খুন করত অথবা জীবিত কবর দিত, কাবাগরের চতুর্দিকে যুবতীদেরকে উলঙ্গ করে চক্কর দেওয়াইত। এটা ছিল সেই সমাজ। সেই সমাজের দুই একজন যুবক সমস্ত চ্যালেঞ্জ তারা বুকে পেতে নিয়েছিলেন। আজকে 18 কোটি মানুষের বাংলাদেশে কম পক্ষে 4 কোটি যুবক। এই যুবকরা আপনারা কি চ্যালেঞ্জ নিতে পারবেন? দুর্বল ইনশাআল্লাহ না শক্ত ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের লড়াই সমস্ত বিশৃঙ্খলা, অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, বেঈমানি, ধান্দাবাজি, বৈষম্য, অমানবিকতা, বেহায়াপনা, এই সবগুলার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। এই যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। এবং এই যুদ্ধে বিইজনিল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। আগামীতে সে সুযোগ আসছে, এই সুযোগকে আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো। এমন হতে পারে ইলেকশনের আগে আমি দুনিয়া থেকে বিদায়ও নিতে পারি। এই ভালোবাসা আমার জন্য না, এই ভালোবাসা হোক আল্লাহ তাআলার জন্য। আমরা পারবো আল্লাহর জন্য এই ভালোবাসা উপহার দিতে ইনশাআল্লাহ। হ্যাঁ, উসমান হাদি আমাদেরকে দেখাই দিয়ে গেছে, শরীফ উসমান হাদি। সম্মানিত যুবক বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, দুনিয়া যে কয়দিনের আছে, আল্লাহ যেন তার মকবুল গুলামি করার তৌফিক দান করে। আল্লাহ যেন আল্লাহকে ভয় করে প্রতিটা পদক্ষেপ পা আমাদেরকে ফেলার তৌফিক দান করে। আমাদের এই সমাজের যুবক যুবতী যারা আছে, রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে হেদায়েতের নূরের প্লাবন বইয়ে দিক, ভরে দিক তাদের কলগুলোকে আল্লাহ তাআলা তার হেদায়েত দিয়ে, রহমত দিয়ে, শক্তি দিয়ে, সাহস দিয়ে, হিম্মত দিয়ে। আর সহ্য হয় না মানুষের বেইজ্জতি, আর মা বোনদের বেইজ্জতি আর সহ্য হয় না। চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণের হাহাকার আর শুনতে চাই না। এটাকে থামাই দিতে হবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমরা পারবো। ইনশাআল্লাহ আমাদেরকে পারতে হবে। আমরা ফেল করলে এই ফ্ল্যাগ হাতে নেওয়ার আপাতত কাউকে দেখছি না।
আল্লাহ ভালো জানেন। আল্লাহ চাইলে যে কাউকে দিয়ে এটা করতে পারেন। তলোয়ার হাতে ওমরকে যদি আল্লাহ তাআলা সকালবেলার ওমরকে দুপুরবেলা যদি আল্লাহ তার জন্য খালেসভাবে কবুল করতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করতে পারেন। তার আগের ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের সমস্ত আকু দিয়ে বলেন, ও মাবুদ, আমার হাতটাকে শক্ত করে দাও। আমর ইবনে হিশাম, ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনকে আমার বানিয়ে দাও, তোমার জন্য আমার সঙ্গী বানিয়ে দাও। আর যদি দুইজনের কিসমতে না থাকে, কমপক্ষে একজনকে দাও, হাতটা মজবুত করে দাও। আল্লাহ তাআলা দ্বিতীয় দফার দাওয়াত দোয়া আল্লাহর দরবারে কবুল করলেন। আমর ইবনে হিশাম, তাকে আমরা চিনি আবু জেহেল নামে, তার জন্য আল্লাহ হেদায়েত অ্যালটমেন্ট করলেন না, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ সেই ওমর ইবনুল খাত্তাবের কাতারে আমাদের সবাইকে শামিল করেন। এইরকম খালেদ ইবনে ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাব, জারার ইবনে আজওয়ার, সেনাপতি উসামা, সাইয়্যিদুশ শুহাদা আহলিল জান্নাহ হযরতে হামজা, বেশি বেশি করে আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা দল মত জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করব, ভালোবাসবো ইনশাআল্লাহ। আর বিশেষভাবে ভালোবাসবো মায়ের জাতিকে, কারণ আমরা তাদের রক্তের কাছে বড় ঋণী, বুকের দুধের কাছে বড় ঋণী। ও আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা মাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করো। আর মাদের গর্বে আল্লাহ তুমি বেশি বেশি করে বীরের জন্ম দাও, যারা সত্যের পক্ষে দাঁড়াবে, যারা অন্যায়ের বিপক্ষে গর্জন করবে। সেই বীর আমাদের প্রয়োজন। এই বীর যে সমাজে যত বেশি জন্ম নেবে, সেই সমাজ তত বেশি ভাগ্যবান হবে, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সমাজটা বদলাবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। কি বলতে গিয়ে কি বলেছি আমিও জানি না। যদি আমার বলায় কেউ কষ্ট পান, ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন। যদি ভালো লাগে দোয়া করবেন, দোয়া করবেন প্রথমে বলা কথাগুলো আমি যেন আমল করতে পারি, আর আপনাদের জন্য দোয়া করব আপনারা যেন আমল করতে পারেন। এই জমিনটা আল্লাহ তাআলা তার রহমত এবং শান্তি দিয়ে ভরে দিন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, রিজেকে, ইলমে, আমলে অপুরন্ত বারাকা দান করুন। আমি একটা মানুষ, কমন সল্ট, সাধারণ লবণ, সব তরকারিতে লবণ, সব জায়গায় শর্ট, পারি না প্রত্যাশা অনুযায়ী মানুষকে সময়টুকু দিতে। আরো বেশি সময় থাকলে আপনাদের কথাগুলা মন ভরে শুনতে পারলে বড় ভালো লাগতো, কিন্তু এখান থেকে গিয়ে আরো 3টা অ্যাপয়েন্টমেন্ট। আপনারা যদি দয়া করে আজকের মতো আমাকে একটু ছুটি দেন, তাহলে আমি আপনাদের জালে আবার দৌড়া দেবো ইনশাআল্লাহ। আপনারা কি মায়া করে একটু ছুটি দিবেন আমাকে? অনেক শুকরিয়া আপনাদের। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।